যখন কোনো মাইয়াতকে কবরে সমাধি করা হয়, দাফন করা হয়, ওই মাইয়াতের কাছে দুইজন ফেরেশতা চলে আসে। মাইয়াতকে দাফন করার পর সঙ্গী সাথীগণ তখন তারা সেখান থেকে চলে আসতে থাকে। ওই মাইয়াতটা তার পায়ে, তাদের পায়ের আওয়াজ শুনতে পায়। নবীজি বললেন, দুইজন ফেরেশতা আসার পর ওই মাইয়াতকে উঠিয়ে বসিয়ে দেয়। বসিয়ে দেওয়ার পর তাকে বলে, বিশ্ব নবীর দিকে ইঙ্গিত ইশারা করে বলা হয়, নবীজির দিকে ইশারা করে বলে দেওয়া হয়, বলো 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 ইনি কে, তোমরা এর ব্যাপারে কি ধারণা রাখতে দুনিয়াতে তোমরা বলো, দুনিয়াতে ব্যক্তি সম্পর্কে কি ধারণা রাখতে তোমরা বলো। তখন সে মুমিন ব্যক্তি বলবেন, ইনি হলেন আল্লাহর প্রকৃত বান্দা এবং তার রাসূল। মুমিন ব্যক্তি নবীজির পরিচয় সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে, ওর কোনো চিন্তা রবে না। তখন মুমিন ব্যক্তিকে বলা হবে, আল্লাহর ফেরেশতারা বলবেন, দেখো দেখো ওই যে জাহান্নাম দাউ 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 করে জ্বলছে, কঠিন জাহান্নাম, কি ভয়ানক জাহান্নামের দৃশ্যটা একবার তোমরা দেখে নাও। আল্লাহ তোমার সে ভয়ানক স্থানকে জান্নাতের সাথে পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ জান্নাতের সাথে চেঞ্জ করে দিয়েছে, পরিবর্তন করেছে। ও জাহান্নামের বদলে আল্লাহ তোমাকে জান্নাত দান করেছে। তখন ওই মুমিন ব্যক্তি জান্নাতের সে দৃশ্য দেখে সে খুশি হয়ে যাবে, আনন্দ পাবে। এরপর বন্ধুরে আমার, ব্যক্তি যদি মুনাফিক হয়, যদি কাফের হয়, ফুজ্জার বেঈমান হয়, কবরের ভিতরে নবীজির দিকে ইশারা করে জিজ্ঞাসা করা হবে, বলো ইনি কে? তখন সে বলবে, আমি জানি না, দুনিয়াতে লোকেরা যাই ধারণা করত আমিও তাই ধারণা করতাম, আমার জানা ছিল না প্রকৃত সত্য কিনা, আমি বলতে পারি না। আল্লাহর ফেরেশতারা তখন বলবে, তুমি বিবেক দ্বারা কেন বোঝার চেষ্টা করনি? আল্লাহ তোমাকে বিবেক দিয়েছিল, সে বিবেক দ্বারা কেন বোঝার চেষ্টা করনি? সংসার বুঝেছিল, রাজনীতি বুঝেছিল, সব কিছু তুমি বুঝতে পেরেছিলা, কিন্তু নবীজির পরিচয়কে কেন বুঝতে পারোনি? এরপর ফেরেশতারা বলবে, কিতাব পড়ে কেন বুঝার চেষ্টা করনি? আল্লাহ তো তোমাদের মাঝে কিতাব পাঠিয়েছিল সত্যকে দেখার জন্য, কোনটা রাস্তা সত্য, সে সত্য রাস্তাকে দেখার জন্য, তোমরা যাতে গুমরাহের পথে না চলে যাও, ওই কিতাব তোমাদেরকে দেওয়া হয়েছিল। কেন তোমরা কিতাব দ্বারা বুঝার চেষ্টা করনি? আমরা বুঝিনি, বুঝতে পারিনি। তখন আল্লাহর ফেরেশতারা বিরাট বড় বড় লোহার ডান্ডা নিবে, বিরাট বড় বড় লোহার হাতুড়ি নিবে, এত জোরে মারবে বন্ধুরে, ওই মারার আওয়াজ এত জোরে তারা চিৎকার করে কান্না করবে। মারার চোটে বিকট আওয়াজের শব্দে এত জোরে কানবে, হাও মাও করবে, বাপরে মা করে চিল্লাবে, চেঁচাবে, কবরে কেউ বাঁচাবে না। তার চিল্লার শব্দ এত আওয়াজ হবে, পৃথিবীর মানুষ এবং জিন ব্যতীত জীব জন্তু কীট পতঙ্গ জড়বস্তু সব কিছু তার কান্নার আওয়াজ শুনতে পাবে, কিন্তু মানুষ এবং জিন শুনতে পাবে না। অতএব বন্ধুরে আমার, বিশ্ব নবীর পরিচয় যদি কবরে না দিতে পারো, তাহলে কবরে আযাব হবে, কঠিন যন্ত্রণাদায়ক আযাব দেওয়া হবে, সেই কবরে বাঁচার উপায় রবে না।